হ্যালো এভরিবডি, সবাই কেমন আছো? তোমাদের আমি ক্লাসে অর্থাৎ অফলাইন ক্লাসে পড়াইছিলাম ইট হেলদি ইউনিট 6 লেসন 2-3 ক্লাস 5। মনে আছে তো? কি পড়াইছিলাম? ইউনিট 6 লেসন 2-3 অর্থাৎ ইট হেলদি। কি পড়াইছিলাম? ইট হেলদি। ঠিক আছে তো? ইট হেলদি মানে কি? স্বাস্থ্যকর খাদ্য খাও বা স্বাস্থ্যকর খাবার খাও। বিদ্যালয়ে যখন যাই, স্কুলে যখন যাই, বেশিরভাগই দেখি যে দোকানটা আছে, স্কুলের পাশে যে দোকানটা আছে, সেখান থেকে চকলেট, বিস্কিট এ জাতীয় খাবারগুলো খাও তোমরা। কিন্তু এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে আমাদের কি খাবার খাওয়া দরকার, আমাদের কি খাদ্য খেতে হবে। ঠিক আছে? অর্থাৎ ইট মানে হচ্ছে কি? ইট মানে হচ্ছে খাওয়া। ইট মানে কি? খাওয়া। হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর খাবার খাওয়া। ঠিক আছে? তাহলে কি? স্বাস্থ্যকর খাবার খেতে হবে আমাদের। আচ্ছা, বই বের করো ঝটপট। কৃপা, তাসফি, আসমা, ঝটপট বই বের করো। তারপর সুব্রত, বিজয়, ইয়ামিন। দেখো এরকম একটা পিরামিড আছে, এরকম একটা কি আছে? পিরামিড আছে। ভালো হয়নি, যাই হোক, এরকম একটা পিরামিড আছে যার স্তর আছে হচ্ছে 4টা। যার স্তর আছে কয়টা? 4টা। ঠিক আছে? আচ্ছা, ভালো হয়নি, আমি আর একটু ভালো করে আঁকি দেই। মাঝখানে সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, আমাদের স্তর আছে 4টা। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আছে সরি, একটু সমস্যা হয়ে গেছে। তেল, চর্বি। ঠিক আছে? যেটাকে বলা হয় অয়েল, OIL, অয়েল, ফ্যাট। ঠিক আছে? তাহলে এই জায়গায় কি আছে? তেল, চর্বি ছবি আছে। ছবিটা ভালো করে দেখে নাও তোমরা। ঠিক আছে? এইখানে হচ্ছে তেল আর চর্বি ছবি। তারপরে এখানে আছে মিল্ক অর্থাৎ দুধ, তারপর ডিম। এখানে যদিও ডিমের পিকচার দেয়নি, তারপরে ডিমও আসবে। তারপর হচ্ছে মিট, সরি, ঠিক আছে না? দেখতে পাচ্ছ? ফিশ, দেখতে পাচ্ছ? অর্থাৎ দুধ, ডিম, মাংস, মাছ এই জাতীয় খাদ্য আছে দ্বিতীয় সারিতে। ঠিক আছে? 3 নম্বর সারিতে কি আছে? 3 নম্বর সারিতে আছে বিভিন্ন রকম ফ্রুটস। আর কি আছে? ভেজিটেবলস। ঠিক আছে না? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তাহলে প্রথম সারিতে আছে অয়েল অ্যান্ড ফ্যাট। তো
তৈলাক্ত এবং চর্বি জাতীয় খাদ্য, ঠিক আছে। তারপরে আছে দুধ, ডিম, মাছ, মাংস জাতীয় খাদ্য। তারপরে সারিতে আছে ফ্রুটস অর্থাৎ ফল, এটা মনে হচ্ছে ফল, শাকসবজি। শাকসবজি, আচ্ছা সবজি বানানটা ভুল হয়েছে। শাকসবজি, ঠিক আছে। তাহলে প্রথমে আছে তেল, চর্বি, তারপরে আছে মিল্ক, ইগ, মিট, ফিশ অর্থাৎ দুধ, ডিম, মাংস আর মাছ। তারপরে আছে ভেজিটেবল, ফ্রুটস অর্থাৎ ফলমূল আর শাকসবজি, তাই তো। আচ্ছা, তারপর যেটা বটম লাইন বা শীর্ষ লাইন, সেই শীর্ষ লাইনে কি আছে? শীর্ষ লাইনে আছে গ্রেইনস। গ্রেইনস, ঠিক আছে। তো গ্রেইনস মানে কি? গ্রেইনস মানে হচ্ছে শস্য জাতীয় খাদ্য। শস্য কি? ভাত, রুটি অর্থাৎ যেটা আলু ধান থেকে হয় চাল, তারপরে হচ্ছে রুটি গম থেকে যেটা হয়, ভুট্টা থেকে যে খাদ্যগুলো হয়, তারপর হচ্ছে আলু, হ্যাঁ যদিও আলু এখানকার মধ্যে পড়ে না, সবজির মধ্যে পড়ে, কিন্তু তারপরও আলুটা হচ্ছে এই গ্রেনস জাতীয় খাদ্যের মধ্যেই পড়ে, ঠিক আছে। বোঝা গেছে? এই পিরামিডটা বোঝা গেছে? এখন এই পিরামিডটা দেখে এবং এই পিরামিডটা সম্পর্কে আমরা পড়ব যে আসলে আমাদের কোন খাদ্যগুলো খাওয়া দরকার, তো আমরা আবার প্যাসেজে চলে যাব। আমরা আবার কি করব? প্যাসেজে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, প্যাসেজটা আমরা এখন পড়ব। তোমাদের আমি বলছি, কি বলছিলাম যে আমি বোর্ডে একটা করে লাইন লিখাই দিব, সেটার বাংলা সুন্দর করে পড়ে দিব, ঠিক আছে। এটা বলছিলাম আমি কেন? কারণ যাতে প্রত্যেকটা লাইন তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। আমি এখানে লিখব, এখানে দেখবা, সাথে সাথে লিখে নিবা এবং পড়বা এবং বইয়ের সাথে পড়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে। প্রথম লাইন কি? হোয়াট ফুড ইজ গুড ফুড? হোয়াট ফুড ইজ গুড ফুড? হোয়াট ফুড ইজ গুড ফুড? তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি হোয়াট মানে কি, হোয়াট মানে হচ্ছে কি, ফুড মানে কি খাদ্য, লিখে নিবা এইভাবেই, ভেঙে ভেঙে করবা। গুড মানে কি? ভালো। ফুড মানে তো আমি দিয়ে দিছি খাদ্য। হোয়াট মানে হচ্ছে কি, গুড মানে হচ্ছে খাদ্য, সরি ফুড মানে খাদ্য, গুড মানে হচ্ছে ভালো, আর ফুড মানে তো জানোই খাদ্য, লিখে দিছি। এইভাবে লিখে নাও খাতায়, সাইডে লিখে নাও। হোয়াট মানে হচ্ছে কি, ফুড মানে খাদ্য, গুড মানে ভালো, ঠিক আছে। তাহলে এইটার বাংলা কি দাঁড়ায়? হোয়াট ফুড ইজ গুড ফুড এর বাংলা দাঁড়ায় কোন খাদ্যটি ভালো খাদ্য। হোয়াট ফুড ইজ গুড ফুড এর মানে কি দাঁড়ায়? কোন খাদ্যটি ভালো খাদ্য। আমি তোমাদের স্কুলে কিভাবে পড়াই, একটা লাইন এইভাবে লিখে দেই, তারপর বারবার এটাকে বলি যতক্ষণ পর্যন্ত না সবাই হয়ে থাকে, ঠিক আছে। কি মনে থাকবে? হোয়াট ফুড ইজ গুড ফুড মানে কি? কোন খাদ্যটি ভালো খাদ্য। হোয়াট ফুড ইজ গুড ফুড মানে কি? কোন খাদ্যটি ভালো খাদ্য, ঠিক আছে। আমরা এখন জানবো কোন খাদ্যটি ভালো খাদ্য, ঠিক আছে। লিখে নাও সুন্দর করে, বাংলাটা সহ লিখে নাও, কোন খাদ্যটি ভালো খাদ্য বা কি খাদ্য ভালো খাদ্য, ঠিক আছে। ওকে, এরপর আছে লাইন সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট।
sometimes the food we sometimes the food we like to eat. আচ্ছা, এখন এটার বাংলা দেখি। সামটাইমস মানে কি? সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে। দা ফুড মানে খাদ্যটি। আচ্ছা, টি গুলো, এই আমরা দা, আমি বলছিলাম ক্লাসে যে দায়ের অর্থ কি বোঝায়? টিটা খানা খানি গুলো, হ্যাঁ এটা বোঝায় না? তো এখানে খাদ্যটি বা খাদ্যগুলো যে কোনো একটা বসবে। উই হচ্ছে আমরা, উই মানে কি? আমরা। উই মানে কি? আমরা। লাইক মানে পছন্দ করি, পছন্দ করি, হ্যাঁ। টু ইট, টু ইট মানে হচ্ছে খেতে। ইট মানে খাওয়া, টু ইট। টু হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনটা অ্যাডজাস্ট হয়ে বা প্রিপোজিশনটা ভার্বের সাথে হয়ে বসে খেতে, অর্থাৎ ইটের খাওয়ার বাংলা হয়ে গেছে খেতে। ঠিক আছে, তাহলে এটার সম্পূর্ণ বাংলাটা কি দাঁড়ায়? সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট, মাঝে মাঝে যে খাদ্যটি আমরা খেতে পছন্দ করি, মাঝে মাঝে যে খাদ্যটি আমরা খেতে পছন্দ করি। সামটাইমস মানে কি? মাঝে মাঝে। দা ফুড মানে হচ্ছে খাদ্যটি, উই মানে হচ্ছে আমরা, লাইক টু ইট মানে খেতে পছন্দ করি। ঠিক আছে, তাহলে এটা সুন্দর করে বাংলাটা যদি আমরা সাজে লিখি তাহলে দাঁড়ায় কি? মাঝে মাঝে যে খাদ্যটি, মাঝে মাঝে যে খাদ্যটি আমরা খেতে পছন্দ করি। সুন্দরভাবে সাজিয়ে লেখো যে মাঝে মাঝে যে খাদ্যটি আমরা খেতে পছন্দ করি। তোমাদের এইভাবে বলছিলাম যে এইভাবে সুন্দরভাবে, তোমাদের যেহেতু সবাই পড়া ভালোভাবে হয় না বা মনে পারো না, একবার দুইবার পড়াই দিলে, এই জন্য আমি সুন্দর করে প্রত্যেকটা জিনিসের বাংলা আলাদা আলাদা করে পড়াই, যাতে যত বড় ক্লাসেই যাও তোমরা এই জিনিসগুলোর বাংলা সম্পূর্ণ যখন জানতে পারবা, তখন বড় ক্লাসে গেলে অটোমেটিক ইংলিশগুলোর বাংলা করতে পারো। ঠিক আছে, এখন থেকে যদি প্রত্যেকটা শব্দের বাংলা তোমরা শিখে যাও, আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি শিখে যাও এবং বাংলা বাক্যটা সাজে লিখতে পারো, তাহলে বড় ক্লাসে যতই যাবা ততই তোমাদের ইংরেজিটা কি হবে? সহজ হয়ে যাবে। তো এবার কাজে আসি। সামটাইমস দ্য ফুড, মাঝে মাঝে যে খাদ্যটি, উই লাইক টু ইট আমরা খেতে পছন্দ করি। ঠিক আছে, সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট, মাঝে মধ্যে যে খাদ্যটি খেতে আমরা পছন্দ করি। ঠিক আছে, আমি খুব স্লোভাবে পড়াচ্ছি, এটা ভেবো না যে স্যার খুব স্লোভাবে পড়াচ্ছে, বিরক্তি লাগতেছে। আমি বরং কি করতেছি যে তোমাদের প্রত্যেকটা জিনিসের ভালোভাবে বাংলাগুলো বুঝাই দিচ্ছি, যাতে প্রত্যেকটা শব্দের বাংলা তোমরা জানতে পারো। গাইড থেকেও তোমরা এইভাবে বাংলা পড়তে পারো, কিন্তু গাইড থেকে পড়লে হয় কি যে পুরা বাক্যটা যেটা আছে পুরা বাক্যটার বাংলা তোমরা জানো, কিন্তু প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা ভাবে বাংলাগুলা বা অর্থগুলা জানতে পারো না। ঠিক আছে, তারপর আছে is not the healthiest food for us. Is not the healthiest, HEALTH, healthiest
food is not the healthiest food for us. এটা কিন্তু us, হ্যাঁ, is not, ইহা নয়, is not মানে কি, ইহা নয়, ইহা নয়, not মানে হচ্ছে না, ইহা নয়, ইহা নয়, the healthiest মানে স্বাস্থ্যকর, ফুড মানে খাদ্য, for us, for us, for মানে জন্য, us মানে আমাদের, ঠিক আছে। is not the healthiest food for us, is not মানে ইহা নয়, the healthiest মানে স্বাস্থ্যকর, ফুড মানে হচ্ছে খাদ্য, for us মানে হচ্ছে আমাদের জন্য। তাহলে এর বাংলা যদি আমরা সাজায় লিখতে যাই তাহলে ইহা আমাদের জন্য সুস্বাস্থ্যকর বা স্বাস্থ্যকর খাদ্য নয়, ইহা আমাদের জন্য সুস্বাস্থ্যকর লিখতে পারি আমরা, সুস্বাস্থ্যকর খাদ্য আমাদের, ইহা আমাদের জন্য সুস্বাস্থ্যকর খাদ্য নয়, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব, সাজে লিখব, কি লিখব, ইহা আমাদের জন্য সুস্বাস্থ্যকর খাদ্য নয়, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু এই লাইনটা ভেঙে লিখছি, এর আগে কি ছিল, সামটাইমস, উই, না, সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট, তাহলে তাহলে কি দাঁড়াইলো, যে সামটাইমস মানে আমি এই লাইনটা বলে দিয়েছিলাম যে সামটাইমস মানে মাঝে মাঝে, দা ফুড মানে খাদ্যটি, উই মানে আমরা, লাইক টু ইট মানে আমরা খেতে পছন্দ করি। তাহলে এর আগে ছিল যে মাঝে মাঝে আমরা যে খাদ্যটি খেতে পছন্দ করি, এর আগে কি ছিল, মাঝে মাঝে আমরা যে খাদ্যটি খেতে পছন্দ করি, ইহা আমাদের জন্য সুস্বাস্থ্যকর নয়, ইজ নট দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস, ইহা আমাদের জন্য সুস্বাস্থ্যকর খাদ্য নয়, ঠিক আছে। ইজ নট দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস এর মানে হচ্ছে ইহা আমাদের জন্য সুস্বাস্থ্যকর খাদ্য নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম থেকে যে আমরা বলি, বই দেখো, হোয়াট ফুড ইজ গুড ফুড, কোন খাদ্যটি ভালো, ভালো খাদ্য বা কি খাদ্য, ভালো খাদ্য। তারপরে লাইন আছে সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট, মাঝে মধ্যে আমরা যে খাদ্যটি খেতে পছন্দ করি। ইজ নট দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস, ইহা আমাদের জন্য স্বাস্থ্যকর খাদ্য নয়, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের বাংলাগুলা, প্রত্যেকটা শব্দের বাংলাগুলা লিখে রাখবা, তাহলে সবাই পারবা এবং শুধু আজকেই না, সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে কি হয় যে একবার পড়াই দিলে কিন্তু পড়া হয়ে যায়, যেমন ইয়া আছে, কৃপা আছে, তাসফি আছে, রুবাইয়া আছে, বিজয় আছে, এদের একবার পড়াই দিলেই হয়ে যায়। কিন্তু আমি এভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি কেন, একবার পড়াই দিলে তোমরা ওই লাইনটা সম্পর্কে ভালো বলতে পারো, একটা লাইন বললাম ওই লাইনটার বাংলা বলতে পারো, কিন্তু ওই লাইনটার যে প্রত্যেকটা শব্দের বাংলা দরকার আছে সেটা পারো না। যেমন সামটাইমস মানে কি, এটা তোমরা বলতে পারবা না, হয়তো পুরো লাইনটার বাংলা তোমরা সুন্দরভাবে বলতে পারবা, কিন্তু প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা যে অর্থ আছে বাংলাগুলা, সেটা তোমরা মিস করে যাবা, ঠিক আছে। এই জন্য আমি ভেঙে ভেঙে সুন্দর করে পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে the food pyramid helps us to understand, the food pyramid to understand, আমি এইদিকে লিখলাম, হ্যাঁ, understand,
ঠিক আছে। আচ্ছা, দা ফুড মানে কি? দা ফুড পিরামিড, এটা পুরাটাই হবে। হ্যাঁ, দা ফুড পিরামিড সম্পূর্ণটাই একটা নাউন। হ্যাঁ, তোমাদের নাউন বলছিলাম না, সেই নাউন কাকে বলে, কোনো কিছু নাম বোঝালে। আচ্ছা, দা ফুড পিরামিডটা সম্পূর্ণই একটা সাবজেক্ট। হ্যাঁ, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে দা ফুড পিরামিড। তো দা ফুড পিরামিড মানে কি? খাদ্যের পিরামিড। খাদ্যের পিরামিড টি, দা আছে এজন্য হচ্ছে টি। দা ফুড পিরামিড অর্থ খাদ্যের পিরামিড টি হেল্পস আস। হেল্পস মানে হচ্ছে সাহায্য করে, সাহায্য করে। আস মানে আমাদের। ঠিক আছে। দা ফুড পিরামিড বা খাদ্যের পিরামিডটি, হেল্পস মানে হচ্ছে সাহায্য করে, আস মানে আমাদের। খাদ্যের পিরামিডটি আমাদের কি করে? সাহায্য করে। সুন্দরভাবে সাজায় লিখবা যে খাদ্যের পিরামিডটি আমাদের সাহায্য করে। দা ফুড পিরামিড মানে হচ্ছে কি? খাদ্যের পিরামিডটি। দা ফুড পিরামিড মানে কি? খাদ্যের পিরামিডটি। হেল্পস মানে হচ্ছে সাহায্য করে, টু আস, সরি, আস টু, আস, হেল্পস আস আমাদের সাহায্য করে। ঠিক আছে, এটা কিন্তু একার। সাহায্য করে আমাদের কিভাবে? টু আন্ডারস্ট্যান্ড। টু আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পেরে বা জানতে, বুঝতে পেরে বা জানতে, আমাদের জানতে সাহায্য করে বা বুঝতে সাহায্য করে। ঠিক আছে। দা ফুড পিরামিড মানে হচ্ছে খাদ্যের পিরামিডটি। ওই যে একটু আগে যে পিরামিডটা দেখাইলাম, তোমরা বইয়ে দেখে নাও। পিরামিডটি আমাদের কি করে? সাহায্য করে, আমাদের সাহায্য করে কি? বুঝতে। কি বুঝতে সাহায্য করে আমরা এখন দেখব। ডিফারেন্ট ফুড গ্রুপস। ফুড গ্রুপস, ডিফারেন্ট ফুড গ্রুপস। আগে কি দা আছে? দা আছে। দা ডিফারেন্ট ফুড গ্রুপস। ঠিক আছে, ডিফারেন্ট ফুড গ্রুপস। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, ভিন্ন। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন। ডিফারেন্ট মানে কি? ভিন্ন ভিন্ন। ফুড মানে হচ্ছে খাদ্য, আগে বলে দিছি। গ্রুপ মানে গ্রুপ বা দল। বিভিন্ন খাদ্যের যে দল আছে বা খাদ্যের যে গ্রুপ আছে, সেই গ্রুপ সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে। তাহলে পুরো বাংলাটা কি দাঁড়াবে? দা ফুড পিরামিড, দা ফুড পিরামিড হেল্প আস, খাদ্যের পিরামিডটি আমাদের সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দা ডিফারেন্ট ফুড গ্রুপস বিভিন্ন খাদ্যের দল সম্পর্কে বা গ্রুপ সম্পর্কে। ঠিক আছে। দা ফুড পিরামিড, আমার সাথে বলো তাহলে, আমার সাথে বলো, দা ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড, খাদ্যের পিরামিডটি আমাদের বুঝতে সাহায্য করে, দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস বিভিন্ন খাদ্যের গ্রুপ সম্পর্কে। ঠিক আছে, বুঝছো? সুন্দর করে সাজিয়ে লিখো যে খাদ্যের পিরামিডটি আমাদের বুঝতে সাহায্য করে বিভিন্ন খাদ্যের গ্রুপ সম্পর্কে। সবাই সবাই সুন্দর করে বুঝে লিখে ফেলো। সবাই লিখে ফেলো। তোমাদের কি বলছিলাম? ভিডিও অফ করবা, ভিডিওতে ক্লিক করে স্টপ করবা, স্টপ করে সম্পূর্ণ সুন্দর করে লিখে ফেলবা। আচ্ছা, এরপর আছে and it tells us how much of is food. Tells us, and it tells us
দুঃখিত, আমার ফোনটা একটু সমস্যা হয়ে গেছিল, এই জন্য আমি আবার শুরু থেকে আসি। কি কোথায় ছিলাম? যে and it tells us, and it tells us how much of the f আচ্ছা এইটুকুই আসি। and মানে কি সবাই জানো, and মানে হচ্ছে এবং, and মানে কি এবং, এবং it tell us, it মানে ইহা, it মানে কি ইহা, it মানে কি ইহা, tells মানে হচ্ছে বলা, tell মানে কি বলা, us মানে আমাদের, এর আগেই বলে দিছি। তাহলে এবং ইহা বলে আমাদের, ইহা আমাদের কি বলে, হাউ মাস, হাউ মাস মানে কি কতটুকু, কতটুকু, হাউ মাস মানে কি কতটুকু, অফ ইজ ফুড গ্রুপস, ইজ মানে হচ্ছে প্রত্যেক, আমরা যদি ভেঙে ভেঙে আসি, ইজ মানে হচ্ছে প্রত্যেক, ইজ মানে কি প্রত্যেক, ফুড গ্রুপস মানে খাদ্যের দল, ঠিক আছে। এন্ড মানে হচ্ছে এবং, এন্ড মানে কি এবং, ইট মানে ইহা, টেলস মানে বলা, এবং ইহা আমাদের বলে, আস মানে আমাদের, এর আগেই বলছি আস মানে আমাদের, এবং ইহা আমাদের বলে হাউ মাস অফ ইজ ফুড গ্রুপস, কোন দলের কতটুকু খাদ্য, ইজ ফুড গ্রুপস, ইজ ফুড গ্রুপস মানে প্রত্যেক দলের খাদ্য, কোন দলের কতটুকু খাদ্য, হাউ মাস মানে হচ্ছে কতটুকু, আর ইজ ফুড গ্রুপস মানে হচ্ছে প্রত্যেক দলের খাদ্য। তাহলে এটা সুন্দর করে সাজিয়ে লিখতে গেলে আমাদের দাঁড়ায় যে এবং ইহা আমাদের বলে কোন গ্রুপ, খাদ্যের কোন গ্রুপ, হ্যাঁ সরি, ফুড গ্রুপ মানে হচ্ছে খাদ্যের গ্রুপ, হ্যাঁ, ইস মানে প্রত্যেক, খাদ্যের প্রত্যেক গ্রুপ, কোন, হ্যাঁ প্রত্যেক, কোন না, আচ্ছা আমি বলছিলাম কোন, কোন হবে না, প্রত্যেক, খাদ্যের প্রত্যেক গ্রুপ থেকে, এটা কি দাঁড়াইলো, এন্ড মানে এবং, ইট মানে ইহা, টেল আস ইহা, এবং ইহা আমাদের বলে হাউ মাস অফ ইজ ফুড গ্রুপস, প্রত্যেক গ্রুপ থেকে কতটুকু খাদ্য, প্রত্যেক গ্রুপ থেকে কতটুকু খাদ্য উই শুড ইট, এরপরে লাইনে আছে উই শুড, এস এইচ ও ইউ এল ডি, শুড ইট। আচ্ছা উই শুড ইট, উই মানে হচ্ছে আমাদের, উই মানে কি আমাদের, আচ্ছা ইট মানে হচ্ছে খাওয়া, শুড মানে হচ্ছে উচিত, শুড মানে কি উচিত, খাওয়া উচিত, ঠিক আছে। উই শুড ইট মানে হচ্ছে আমাদের খাওয়া উচিত, আমি কিন্তু ভেঙে ভেঙে বললাম, প্রত্যেকটারে বাংলা ভেঙে ভেঙে দিলাম, তোমাদের সাজে লিখতে হবে। এবং ইহা আমাদের বলে খাদ্যের প্রত্যেক গ্রুপ থেকে কতটুকু খাদ্য, লিখি নেই, কতটুকু খাদ্য আমাদের খাওয়া উচিত, খাওয়া উচিত,
ঠিক আছে? তাহলে এটা পুরো বাক্যটা যদি আমরা পড়ি, অ্যান্ড ইট টেল আস, এবং ইহা আমাদের বলে, হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ, প্রত্যেক গ্রুপ থেকে কতটুকু খাদ্য, উই শুড ইট, আমাদের খাওয়া উচিত। আবার দেখো, অ্যান্ড এবং ইট টেল আস, ইহা আমাদের বলে, হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ, প্রত্যেক গ্রুপের কতটুকু খাদ্য, হাউ মাচ মানে হচ্ছে কতটুকু, ইচ ফুড গ্রুপ মানে হচ্ছে প্রত্যেক খাদ্যের গ্রুপের, হ্যাঁ, খাদ্যের গ্রুপের, প্রত্যেক খাদ্যের গ্রুপের কতটুকু খাদ্য আমাদের খাওয়া উচিত। এখান থেকে কিন্তু সাজে লিখছি, তোমরা অনেকে বুঝবা না, হ্যাঁ, কোথা থেকে সাজে লিখছি, এখান থেকে সাজে লিখছি, ঠিক আছে? তোমরা লিখে ফেলো। আরেকবার আমি বলি, and it tell us, and it tell us, বই বের করো, and it tell us, এবং ইহা আমাদের বলে, how much of each food groups, প্রত্যেক দলের কতটুকু খাদ্য, we should eat, আমাদের খাওয়া উচিত। ঠিক আছে? সুন্দর করে লিখে ফেলো। আচ্ছা, এইটুকু সুন্দরভাবে লিখে ফেলো। এর পরের ভিডিওয়ে বা পরের ক্লাসেই আমি বাকি অংশটুকু সম্পূর্ণ দিয়ে দিব। ঠিক আছে? আমি তোমাদের অল্প অল্প করে দিচ্ছি যাতে তোমরা লিখতে পারো এবং বুঝতে পারো। তো আমরা পুরা গল্পটা যদি আরেকবার পড়ি, আমার মুখস্থ হয়ে গেছে। বই দেখো, বই বের করো। হোয়াট ফুড ইজ গুড ফুড, কোন খাদ্যটি ভালো খাদ্য। তারপর কি আছে, সামটাইমস উই ইট, সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট, মাঝে মাঝে আমরা যে খাদ্যটি খেতে পছন্দ করি। ঠিক আছে? ইটস নট দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস, ইহা আমাদের জন্য সুস্বাস্থ্যকর নয়, ইহা আমাদের জন্য কি সুস্বাস্থ্যকর নয়। তারপর যে পিরামিডটা আমি দেখাইছিলাম, এরকম পিরামিড দেখাইছিলাম 4টা স্তর, তো ওই পিরামিডটা আমাদের কি করে, সাহায্য করে। তারপর লেখা আছে দ্য ফুড পিরামিড, খাদ্যের পিরামিডটি, হেল্পস আস, আমাদের সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, খাদ্যের পিরামিডকে আমাদের কি করে, বুঝতে সাহায্য করে, বুঝতে সাহায্য করে, দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, খাদ্যের বিভিন্ন দল সম্পর্কে, হ্যাঁ, বিভিন্ন যে দল আছে, যে 4টা দল আছে, যে 4টা দল আছে, এই 4টা দল সম্পর্কে আমাদের কি বুঝতে সাহায্য করে। অ্যান্ড ইট টেল আস, এবং ইহা আমাদের বলে, হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ, প্রত্যেক গ্রুপের, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, প্রত্যেক গ্রুপের কতটুকু খাদ্য, হাউ মাচ মানে হচ্ছে কতটুকু খাদ্য, হ্যাঁ, হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপস, অর্থাৎ প্রত্যেক গ্রুপের কতটুকু খাদ্য, উই শুড ইট, আমাদের খাওয়া উচিত। ঠিক আছে? বইয়ের সাথে মিলাই নিছ? হ্যাঁ, সুন্দর করে পড়ো আর লিখে নাও। এরপরের পরের ক্লাস যেটা থাকতেছে সেটাতে তোমরা বাকি অংশটুকু পড়ে নিও। এইটুকু এখন সুন্দরভাবে উপলব্ধি করো এবং মুখস্থ করো। মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়ে ফেলো। ধন্যবাদ।